আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 17 এটা নিয়ে আলোচনা করব। আর এটা পেয়ার অফ স্ট্রেট লাইন এর মধ্যে আলোচনা করা হয়েছে। প্রশ্নটা পড়ি, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0 এবং 3x প্লাস 4y ইকুয়াল 1 এর ছেদবিন্দু দ্বয়ের সহিত মূলবিন্দুর সংযোগ সরল রেখা দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে প্রথমটাকে 1 নং, 2 নম্বরটাকে 2 নং দিলাম। এখন এইখান থেকে আমরা কি করতে পারি? 1 নং সমীকরণ আছে এবং 2 নং সমীকরণ আছে, তাহলে 2 নং দ্বারা 1 নং কে এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে পাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x, তার সাথে 2 নং সমীকরণের বাম পক্ষ গুণ করে দিব 3x প্লাস 4y। এই যে সেম, এইখানে 4y, 3x প্লাস 4y, এইখানে আছে আমাদের -3। 3 এর সাথে কি করব? 2 নং যে সমীকরণ আছে এটার বাম পক্ষ গুণ করব, তার উপরে কি করব? স্কয়ার ইকুয়াল কত? 0। এখন আমরা ক্যালকুলেশনটা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের মানটা কত হয়? এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 19 গুণ 3, তাহলে আমাদের কত হবে? 57। আর সাথে এখানে এক্স স্কোয়ার, এটা দ্বারা এটাকে গুণ করবো, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 19x দ্বারা 4y কে গুণ করব, তাহলে আমাদের হবে কত? 76xy। এই গুণটা আশা করি তোমরা পারবে। এখন আমরা কি করব? প্লাস 4y দ্বারা 3x কে গুণ করব, তাহলে হবে আমাদের প্লাস 12xy। এখন এটা দ্বারা এটাকে গুণ করবো, অর্থাৎ প্লাস 4y দ্বারা প্লাস 4y কে গুণ করবো, তাহলে আমাদের হবে 4 4 16 y স্কোয়ার। এইখানে আমরা কি করব? মাইনাস, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি হবে? a স্কোয়ার প্লাস সূত্র 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 12xy প্লাস ওয়াই, এটা এখন -3 দ্বারা এই টোটাল মানটাকে গুণ করে দিই, তাহলে হবে আমাদের কত? 3 দ্বিগুণে 6, 4 6 24, 324-এ আমাদের টোটাল মানটা কত হয়? -3 দ্বারা এখন এটাকে গুণ করব, তাহলে কি হবে? মাইনাস ইকুয়াল 0। এখন দেখো কাটাকাটি করি। এই যে এইখানে আছে আমাদের কি? এক্স স্কোয়ার, এখানেও আছে, আবার দেখি আরো আছে কিনা। এই যে এখানে আছে মাইনাস, এটা হলো প্লাসের, এটাও প্লাসের, আর এটা মাইনাসের। ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় 31x স্কোয়ার। এখানে কিন্তু এক্স ওয়াই আছে আমাদের, এটা আবার এইটা আছে এক্স ওয়াই, আর এখানে কিন্তু এটা মাইনাসের। এই দুইটা প্লাসের, এটা মাইনাসের। ক্যালকুলেশন করলে দাঁড়ায় +16xy। এখন আমরা কি করি? ওয়াই স্কোয়ারের হিসাবটা দেখি। এইখানে ওয়াই স্কোয়ার আমাদের একটা প্লাসের, এইখানেও এটা প্লাসের, আবার এটা কি? মাইনাসের। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 31y স্কোয়ার ইকুয়াল 0। এটাকে আমরা দেই 3 নং সমীকরণ। কি দেই? 3 নং সমীকরণ দেই। আমাদের সুবিধার্থে এই সমীকরণটা ওই পাশে লেখা নিতেছি। ইহাই
1 ও 2 নং এর ছেদবিন্দুদ্বয়ের সহিত মূলবিন্দুর সংযোগকারী রেখাদ্বয়ের সমীকরণ যুগ্ম সমীকরণ। এখন 3 নংকে x² + 2xy + by² = 0 এর সাথে তুলনা করে পাই। আমাদের এই সমীকরণ x² এর সহগে এখানে x² এর সহগ 31, তাহলে a = 31। এইখানে আমাদের x এর সহগ 2x, এখানে x এর সহগ +16, ক্যালকুলেশন করলে ac = 8। আবার এইখানে y² এর সহগ b, আর এখানে y² এর সহগ -31, a + b এর মান বসাই 31 প্লাস b এর মান বসাই -31। এই যে ক্যালকুলেশন করে 31 - 31 = 0। যেহেতু আমরা a এবং b কে যোগ করার পর শূন্য পাইছি, সেহেতু এটি অবশ্যই লম্ব হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 1 নং ও 2 নং এর ছেদবিন্দু দের সহিত মূলবিন্দুর সংযোগ সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। কারণ কি, আমরা a এবং b কে যোগ করার পর কত পাইছি? শূন্য পাইছি, সুতরাং কি হবে? লম্ব হবে। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।